করছি, আমরা যখন ছাত্র সংসদ নির্বাচন করছিলাম আমরা বলেছিলাম আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিচ্ছি প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করব এবং তার চাইতে আমরা বহুগুণ বেশি কাজ করব। এবং আমরা বলেছিলাম আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা এক একটা একাডেমিক ইনস্টিটিউট বানাবো, যে বিশ্ববিদ্যালয়গুলো গত 54 বছরে অথবা প্রতিষ্ঠার পরে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেছিল, শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল, সেই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউটে বিনির্মাণের জন্য আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো। সে আলোকে আমরা শিক্ষার্থীদের কথা রেখেছি, আমরা শিক্ষার্থীদের কাছে রেগুলার নিয়মিত জবাবদিহি করছি। আপনারা দেখতে পেয়েছেন ডাকসুর 4 মাস পূর্তি উপলক্ষে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছি, শিক্ষার্থীদের কাছে আমরা জবাবদিহি করেছি। দায়িত্ব গ্রহণের 4 মাস পর আমরা কি করেছি সেটা আমরা বাংলাদেশের সকল নাগরিকদেরকে দেখিয়েছি। 4 মাসের মধ্যে আমরা মোট 225টা কাজ করেছি। শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, আমার বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা, শিক্ষায় গবেষণায় বাজেট বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়কে প্রেশার ক্রিয়েট করা এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে আবাসন সংকটকে দূর করার জন্য আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, দেশি বিদেশি যারা ডোনার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা দফায় দফায় তাদের সাথে বৈঠক করে তাদেরকে আমরা বাধ্য করেছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকা প্রকল্পের উদ্বোধন হয়েছে। এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে আমাদের নারীদের জন্য 4টা হল নির্মাণ হবে, ছাত্রীদের জন্য ছাত্রদের জন্য মোট 5টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়নার পক্ষ থেকে আমাদের ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণ হবে। তাহলে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্র এবং ছাত্রী মিলে মোট 10টা হল। এই 10টা হল আশা করছি ইনশাআল্লাহ আগামী 2 বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামী 2 বছরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসন সংকট থাকবে না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসে প্রথম বর্ষ থেকে সে সুন্দর একটা রুম পাবে, পড়ার একটা টেবিল পাবে, তার আবাসন সংকট থাকবে না, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, তার স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে। বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান অর্জন করা, জ্ঞানের প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, গবেষণা করা, বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়া, সেই ধরনের একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। এবং আমরা কথা দিচ্ছি যেভাবে ডাকসু এবং বাংলাদেশের নির্বাচিত ছাত্র সংসদগুলো কাজের মাধ্যমে তাদের কমিটমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের কথা রেখেছে, ইনসাফের প্রতিনিধিরা আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ যে বিনির্মাণ হবে সেই বাংলাদেশে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে দেওয়া হবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান আপনাদের ছেড়ে যাবে না, আপনাদের কাছেই থাকবে। ডাক্তার শফিকুর রহমান আপনার যে অব্যক্ত কথাগুলো আছে সেই কথাগুলো বলবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান শহীদ শরীফ উসমান হাদি যে ইনসাফের কথা বলে গেছে, যে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গেছে, শহীদ উসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ডাক্তার শফিকুর রহমান লড়াই সংগ্রাম জারি রাখবে ইনশাআল্লাহ। একই সাথে এই ডাক্তার শফিকুর রহমান ভাইকে হাতকে শক্তিশালী করার জন্য এই ঢাকা 10 আসন বিপুল ব্যবধানে আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরের সর্বস্তরের নাগরিকরা তারা সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করছি ঢাকা 10-এর সর্বপর্যায়ের নাগরিকরা আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার পক্ষে তাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আগামীর বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সহযোগী হবে ইনশাআল্লাহ। এবং তারুণ্যদেরকে আমি অনুরোধ করবো, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট শাপলাকলির পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ হোক ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয় হয়ে এসে গত 55 বছরে বাংলাদেশে যে বঞ্চনা তৈরি হয়েছে,
যেই নেতৃত্ব আমাদেরকে প্রতারিত করেছে, সেই রাজনীতি, সেই দুর্বৃত্তায়নের রাজনীতি চিরতরে বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা বাকি রাজনৈতিক দলগুলোকে বলবো, এইভাবে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন, জনগণের কাছে আপনারা জবাবদিহি করেন এবং আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখেন। সর্বশেষ যে বিষয়টা বলবো, এই জুলাই বিপ্লব হয়েছে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই জুলাই বিপ্লব পরবর্তী যে জুলাই সনদ, সেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটে হাঁকে বিজয় করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? 12 ফেব্রুয়ারি যে প্রথম ভোট দিব, সে ভোট হচ্ছে গণভোটে হা ভোট।